আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নিয়মিত ভোকাবুলারি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এখন থেকে আমরা আমাদের নিয়মিত ভোকাবুলারি ক্লাসগুলো আপলোড দিয়ে থাকব। এই ক্লাসগুলোতে আমরা সাধারণত 5টা করে ভোকাবুলারি আমরা প্র্যাকটিস করতাম। সো এখন থেকে আগের নিয়মে আমরা 5টা করে ভোকাবুলারি আমরা প্র্যাকটিস করব। সেই ভোকাবুলারিগুলোর একেবারে বিভিন্ন ধরনের ভার্ব ফর্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফর্ম, তারপর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম এবং এক্সাম্পল সহ আমরা এটিকে সুন্দর করে আমরা আলোচনা করব। প্রত্যেক ক্লাসে 5টা করে ভোকাবুলারি। তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসের প্রথম যে শব্দ সেটা হচ্ছে যে ফেলিসিটাস। ফেলিসিটাস শব্দটির অর্থ কী? আমরা যদি এখানে দেখি যে ফেলিসিটাস এই শব্দটির অর্থ হচ্ছে যে ওয়েল চুজেন অর সুইটেড টু দ্য সার্কামস্ট্যান্স, অথবা আমরা বলতে পারি প্লিজিং অ্যান্ড ফরচুনেট। এর যদি সহজ বাংলা যদি আমরা বলি যে এটার অর্থ হচ্ছে যে সময়োচিত কিংবা আসলে উপযুক্ত। আমরা যদি একদম সহজ করে লিখি যে উপযুক্ত, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে এরকম যে যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি কি বলে সুইটেবল, সেটা হচ্ছে মূলত এই শব্দটির অর্থ ফেলিসিটাস। এই ফেলিসিটাস শব্দটি এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং এটি অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ফেলিসিটাসলি। আমরা যদি এখন সিনোনিম অ্যান্টোনিম দিকে আলোচনা করতে যাই, প্রথমে আমরা পাচ্ছি যে সিনোনিয়মের প্রথম যে শব্দটি আছে যে সেটি হচ্ছে অ্যাপ্ট। অ্যাপ্ট শব্দটির অর্থ কি? অ্যাপ্ট শব্দটির অর্থ যথাযথ, যথাযথ, অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত। এটা আমরা সবাই কম বেশি আমরা জানি, এই যে উপযুক্ত আমরা এখানে লিখেছি অ্যাপ্রোপ্রিয়েট। সুইটেবল, সুইটেবল হতো যথোপযুক্ত। হ্যাঁ, জিনিসটা আমার জন্য অনেক বেশি সুইটেবল, আমার জন্য পারফেক্ট আমরা বলতে পারি, কিংবা আমার জন্য কি যথাযথ, এটা আমরা বলতে পারি। ওয়েল টাইমড, ঠিক আছে, সঠিক সময়ে, অর্থাৎ কী বলবো, ওয়েল চুজেন সুইটেড টু দ্য সার্কামস্ট্যান্স মানে কি সঠিক সময়ে উপস্থিত, এটাকে আমরা বলতে পারি ওয়েল টাইম, মানে সঠিক সময় আমার কাছে এসেছে একদম পারফেক্টলি, আমরা ঠিক এটা বলতে পারি। এর যদি আমরা অ্যান্টোনিয়াম দেখি যে অকওয়ার্ড। হ্যাঁ, অকওয়ার্ড শব্দের অর্থটা কি? যে এটাকে আমরা বলতে পারি যে বেমানান। জিনিসটা কি? বেমানান। যে বলুন যে একটা অকওয়ার্ড সিচুয়েশন মানে কি? মানে এই সিচুয়েশনটা আমার জন্য পারফেক্ট না, উপযুক্ত না, একটা বেমানান একটা সিচুয়েশন আমি পড়েছি, সেটাকে আমরা কি বলতে পারি? অকওয়ার্ড বলতে পারি, যেটি হচ্ছে কি উপযুক্তের কিংবা ফেলিসিটাস শব্দটির অ্যান্টোনিয়াম, একটি অ্যান্টোনিয়াম। ইনএপ্ট অর্থাৎ কি? ইনএপ্ট অর্থ হচ্ছে অদক্ষ, অদক্ষ কিংবা কি এটাকে আমরা এটা বলতে পারি যে যথাযথ না, অযথাযথ আর কি, যথাযথ না, এটাকে আমরা সেটাও বলতে পারি অদক্ষ, ঠিক আছে? অর্থাৎ যে উপযুক্ত বা যে একটা কাজ পারে তাকে আমরা কি বলে থাকি? আমরা উপযুক্ত বলতে পারি। সো যে পারে না তাকে অর্থাৎ অদক্ষ বলতে পারি, ইনএপ্ট বলতে পারি। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি অনুপযোগী। আনফরচুনেট মানে কি মানে এটাকে কি বল, দুর্ভাগ্যজনক। হ্যাঁ, ফরচুনেট না, জিনিসটা আমার জন্য কি একটা ভালো জিনিস বয়ে আনে নাই, আমার জন্য কি উপযুক্ত না, আমার অনুকূলে নাই, পারফেক্ট না, আনফরচুনেট। বা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা আরেকটি অর্থ প্লিজিং কিংবা ফরচুনেট আমরা বলতে পারি। সো দ্যাট মিনস এখানে এটার একটা অ্যান্টোনিয়াম এটি আনফরচুনেটও হতে পারে। আমরা যদি এখন এক্সাম্পল দেখি, হার স্পিচ ওয়াজ ফিল্ড উইথ ফেলিসিটাস ফ্রেজেস দ্যাট ডিপলি মুভড দ্য অডিয়েন্স। এর অর্থ কি? এর অর্থ মূলত বোঝাচ্ছে যে তার বক্তৃতা, হার স্পিচ ওয়াজ ফিল্ড মানে কি তার বক্তৃতাটা কি ছিল, মানে ফ্রেজেস, সময়োচিত কিংবা পারফেক্ট ফ্রেজেস, উপযুক্ত ফ্রেজেস, মানে এমন কথা সে বলেছে, সে এমন পারফেক্ট কিছু ফ্রেজ ইউজ করেছে যেটা কি করছে, দ্যাট ডিপলি মুভড দ্য অডিয়েন্স মানে কি যেটা আসলে মুভ দ্য অডিয়েন্স, ডিপলি মুভ দ্য অডিয়েন্স মিনস হচ্ছে যে মানে শ্রোতাদেরকে গভীরভাবে আবেগ আপ্লুত করেছে, মানে তাদেরকে টাচ করেছে, যদি আরো সহজ করে যদি বলি। সেকেন্ড এক্সাম্পল যদি দেখি যে ইট ওয়াজ এ ফেলিসিটাস মোমেন্ট, এটা কি পারফেক্ট মানে কি আমার যদি এটাকে বলি যে মানে পারফেক্ট বা কি উপযুক্ত মোমেন্ট বলতে পারি, হোয়েন দে রিইউনাইটেড আফটার মেনি ইয়ার্স, ঠিক আছে? মানে কি বহু বছর পর তারা যখন পুনরায় মিলিত হলো তখন এটা তাদের জন্য কি ছিল, একটি আনন্দঘন মুহূর্ত ছিল, বা এটা তাদের জন্য একটা পারফেক্ট একটা মোমেন্ট ছিল। এখানে ঠিক সে কথাটা বলা হয়েছে। এই ছিল আমাদের প্রথম শব্দের টোটাল এক্সপ্লেনেশন। আমরা এখন পরবর্তী শব্দে যাব, অর্থাৎ 2 নম্বর শব্দে, যে এলিসিট। এলিসিট শব্দটির অর্থ কি এখন আমরা সেটা দেখব। আমরা এর আগে দেখিনি যে এটি আসলে মূলত কি বলছে, টু ড্র আউট রেসপন্স, অ্যান্সার, রিয়াকশন অর পিস অফ ইনফরমেশন ফ্রম সামওয়ান, ওফেন থ্রু কোয়েশ্চেনিং অর ডিসকাশন। এলিসিট শব্দটির অর্থ যদি এক কথা আমরা যদি বলি যে সেটা হচ্ছে যে আসলে বের করে আনা, বের করে আনা। কি বের করে আনা? ধরেন যে উত্তর বের করে আনা, উত্তর বের করে আনা, একটা ধরনের রেসপন্স বের করে আনা। আপনার যদি টু ড্র আউট আ রেসপন্স, দেখেন অ্যান্সার, উত্তর বা রিয়াকশন, আর পিস অফ ইনফরমেশন, এটাকে যদি আর একটু সহজভাবে এক্সপ্লেন করি যে
একটা ডিসকাশনের মাধ্যমে, একটা প্রশ্নের মাধ্যমে আপনার সাথে আমি কথা বলছি, আপনার একটা রেসপন্স আমি বের করে আনছি, আপনার কাছ থেকে আমি একটা উত্তর পাচ্ছি, আপনাকে একটা কথা বলার পর একটা রিয়াকশন পাচ্ছি, যে রিয়াকশন দ্বারা আমি বুঝতে পারছি যে আপনি আসলে হ্যাপি হয়েছেন কিনা হ্যাপি হন নাই, বা এই ব্যাপারে আপনার আসলে এটাকে কী বলে, আপনার আসলে ইমপ্রেশনটা কীরকম, এ পিস অফ ইনফরমেশন, কিংবা আপনাকে জিজ্ঞাসা করার মাধ্যমে আমি কিছু ইনফরমেশনও পেতে পারি। ঠিক আছে? সো এই যে পুরো ব্যাপারটা সহজ করে যদি বলি যে এলিসিট শব্দের অর্থ হচ্ছে মূলত বের করে আনা, সেটা যে কোনো কিছু হইতে পারে। ওকে, সো একটা জিনিসকে কি বের করে আনা। এখন যদি এটার যে বিভিন্ন ফর্ম দেখি, যে এই এলিসিট শব্দটি, সেটা হচ্ছে একটি মূলত একটি ভার্ব শব্দ। এলিসিট, এটা নাউন হচ্ছে কি এলিসিয়েশন, এলিসিটেশন শব্দের অর্থ হচ্ছে কি, এটি একটি নাউন ফর্ম। আমরা যদি এটা এখন সিনোনিম অ্যান্টোনিম আলোচনা করতে যে এক্সট্র্যাক্ট, এক্সট্র্যাক্ট শব্দের অর্থটা কি, এক্সট্র্যাক্ট শব্দটির অর্থ হচ্ছে নিষ্কাশন করা, নিষ্কাশন করা। এই এক্সট্র্যাক্ট শব্দটি আমরা হচ্ছে এটাকে কি বলে, নিষ্কাশন করা। এই এক্সট্র্যাক্ট আমরা দেখবেন যে কম্পিউটারে বিভিন্ন ধরনের জিপ ফাইল আমরা এক্সট্র্যাক্ট করি, ওই জিপ ফাইলটা দেখবেন এক্সট্র্যাক্ট করার পর দেখবেন যে ওটার মধ্যে যে আসলে কী কী আছে সব কিছু কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, ওর মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে আনা যায়। ইভোক শব্দটির অর্থটা কি, উদ্রেক করা। হ্যাঁ, উদ্রেক করা অর্থাৎ কি, মানে এটাকে যদি বলি যে চেতানো, হ্যাঁ, একটা জিনিসকে কি জাগ্রত করা, ইভোক। ড্র আউট মানে কি ট্রেনে বের করা, ব্রিং আউট হচ্ছে প্রকাশ করানো। ঠিক আছে, ড্র আউট হচ্ছে টেনে বের করা, টেনে বের করা। আর হচ্ছে কি ড্র আউট হচ্ছে প্রকাশ করা, সহজ করে প্রকাশ করানো হচ্ছে কি ড্র আউট, প্রকাশ করানো। আমরা যদি এখন যদি অ্যান্টোনিয়ামটা দেখি, তাহলে অ্যান্টোনিয়াম যে প্রথম যে সেটা হচ্ছে যে সাপ্রেস। সাপ্রেস শব্দের অর্থটা কি, এর শব্দের অর্থ হচ্ছে দমন করা, কিছু জিনিসকে কি দমন করা। মানে এটা কি, মানে প্রকাশ না করে দমন করা, অর্থাৎ প্রকাশ করতে দিচ্ছি না। এটাকে কি আমরা যে বলি যে ভিন্ন মতকে দমন করা, মানে কি কাউকে কিছু বলতে দিচ্ছি না, তাকে চুপচাপ করে থাকতে বলছি, তাকে প্রকাশ করতে দিচ্ছি না, একটা জিনিস তাকে কি বলতে দিচ্ছি না। ঠিক আছে, সেই জিনিসটাকে সাপ্রেস বলতে পারি আমরা, এটা কি বলে দমন করা বলতে পারি। উইথহোল্ড শব্দটির অর্থ হচ্ছে গোপন করা, উইথহোল্ড শব্দটির অর্থ হচ্ছে কি গোপন করা। হাইড মানে কি লুকানো, কনসিল মানে কি, কনসিল শব্দের অর্থ হচ্ছে লুকানো। ঠিক আছে, মানে আড়াল করা। কনসিল শব্দটির অর্থ হচ্ছে কি আড়াল করা, অর্থাৎ আমরা এটাকে লুকিয়ে রাখা বলতে পারি। আমরা যখন এক্সাম্পল দেখি, দ্য টিচার ট্রাই টু এলিসিট, টিচার কি করছে, ট্রাই টু এলিসিট বের করে আনতে যাচ্ছে কি, দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর ফ্রম দ্য স্টুডেন্টস উইদাউট গিভিং এ হিন্ট, অর্থাৎ তাদেরকে কোনো ধরনের হিন্ট দেওয়া ছাড়া টিচার কি করতেছে, তাদের কাছ থেকে একটা কারেক্ট অ্যান্সার কি বের করার চেষ্টা করছে। হিজ ইমোশনাল স্টোরি এলিসিটেড টিয়ার্স ফ্রম দ্য অডিয়েন্স, হিজ ইমোশনাল স্টোরি, তার কি ইমোশনাল যে গল্প, অর্থাৎ আবেগ আপ্লুত যে গল্প, এলিসিটেড কি করেছে, বের করে এনেছে, কি বের করে এনেছে, টিয়ার মানে কি কান্না, ফ্রম দ্য অডিয়েন্স, অডিয়েন্সের চোখ থেকে কি করেছে, কান্না বের করে এনেছে তার যে ইমোশনাল স্টোরিটা। অর্থাৎ সহজ করে যদি বলি যে এলিসিট শব্দটা হচ্ছে মূলত বের করে আনা। ওকে, থার্ড প্রশ্ন যদি এখন আমরা যাই, আমাদের থার্ড যে ভোকাবুলারি যে সেটা হচ্ছে যে স্টেন্ড। স্টেন্ড শব্দটি হচ্ছে আমাদের এখানে থার্ড যে প্রশ্ন বা শব্দ, সেটাই যখন আমরা যে এক্সপ্লেনেশনটা যদি আমরা দেখি যে এ ফিক্সড অর লিমিটেড পিরিয়ড অফ টাইম স্পেন্ট ডুইং এ পার্টিকুলার জব আর অ্যাক্টিভিটি। এটি হচ্ছে মূলত বোঝাচ্ছে যে কি আপনি একটা কাজ করেছেন, সেই কাজটা কি এ ফিক্সড অর লিমিটেড পিরিয়ড অফ টাইম, মানে একটা ফিক্সড অথবা কি লিমিটেড পিরিয়ড অফ টাইম, মানে কিছুক্ষণের জন্য স্পেন্ট ডুইং এ পার্টিকুলার জব আর অ্যাক্টিভিটি, মানে আপনি একটা কাজ করার জন্য একটা কি ফিক্সড যে সময় বা পিরিয়ডের মধ্যে কি আপনি আবদ্ধ ছিলেন, মূলত কি স্টেন্ড বলতে সেটি বোঝাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমরা সিনোনিম আলোচনা করতে যে স্পেল, আমরা যে বলি না যে স্পেল মানে কি সময়কাল, হ্যাঁ সময়কাল। শিফট পালা, কাজের সময় আর কি, আমরা যে বলি সকালে শিফট বা রাতের শিফটে কাজ করা আর কি, সহজ কথা হচ্ছে কাজের সময় বা পালা করে, আমরা যে বলি না যে পালা করে, হ্যাঁ মানে কি সকালবেলা তুমি করবা, তারপর হচ্ছে গিয়ে রাতের শিফট তুমি করবা, রাতের পালা তুমি করবা, এরকম আর কি। শিফট অ্যাসাইনমেন্ট, এমন কি দায়িত্ব বা নিযুক্ত করা। ওকে, দায়িত্ব বলতে পারি আমরা লিমিট মানে কি সীমা, সহজ কথা যদি আমরা সবাই জানি কম বেশি লিমিট শব্দের অর্থ সীমা। অ্যান্টোনিম যদি আমরা দেখি যে ইন্ডালজ, কি ইন্ডালজ শব্দটা হচ্ছে উপভোগ করা, অতিরিক্ত উপভোগ করা, মানে কি এই জিনিসটা হচ্ছে কি মানে আটকানো না, একটা টাইম পিরিয়ড অফের মধ্যে আটকানো না, একটা জিনিসের মধ্যে আবদ্ধ না, সহজ করে যদি বলি সেটাকে আমি উপভোগ করা বলতে পারি। আমরা অতিরিক্ত উপভোগ করা, উপভোগ করা। এক্সপানশন বিস্তৃতি মানে কি যে জিনিসটা আমাদেরকে আবদ্ধ না, ঠিক আছে, একটা জিনিসের মধ্যে কি আটকানো না, সীমার মধ্যে নাই, এক্সপানশন মানে বিস্তৃতি। লাক্সারি মানে কি বিলাসিতা, এই জিনিসটা কি আমাদের আটকানো না, বা জেনারোসিটি মানে কি উদারতা, হ্যাঁ উদারতা কি আমাদের কি মানে এটাকে কি বলে
আটকানো জিনিস, মানে কি এটাকে লিমিটেড একটা জিনিস, এটা কি ধরে রাখা যায় একটা সময় টাইম ফ্রেমের মধ্যে? না। সো জেনারোসিটি মানে উদারতা, যেটা আসলে মূলত কোনো বাউন্ডারি নাই। এটি হচ্ছে স্টেন্ট শব্দটির অ্যান্টোনিম। এক্সাম্পল যদি এখন আমরা দেখি, হি ডিড এ 2 years স্টেন্ট। এই যে দেখেন 2 year, 2 বছরের কি সময়কালে ইন আর্মি বিফোর স্টার্টিং কলেজ। সে কী করেছে? বিফোর স্টার্টিং কলেজ, সে কলেজ শুরু করার আগে সে কী করেছে? 2 বছর স্টেন্ট মানে সময়কাল ইন দ্য আর্মি, সে আর্মিতে ছিল। ডু নট স্টেন্ট অন ইনগ্রেডিয়েন্টস ইফ ইউ ওয়ান্ট দ্য ডিশ টু টেস্ট গুড। মানে কি তুমি যদি তোমার যে রান্নাটা বা ডিশটাকে যদি ভালোভাবে তুমি মানে একটা টেস্ট ভালো মানে তুমি যদি চাও তোমার ডিশটা ভালো হোক, তাহলে কি ডু নট স্টেন্ট মানে কি আটকে থেকো না, একটা জিনিসের মধ্যে কি আবদ্ধ থেকো না, মানে কি একটা জিনিসের মধ্যে কি আটকে থেকো না, সহজ কথা একটা সীমার মধ্যে থাকিও না। অন দ্য ইনগ্রেডিয়েন্টস মানে কি ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আবদ্ধ থাকিও না, ইফ ইউ ওয়ান্ট দ্য ডিশ টু টেস্ট গুড, মানে তোমার ডিশটা যদি তুমি ভালো করতে চাও, এখানে ঠিক সেই জিনিসটা বোঝানো হয়েছে। 4 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, শব্দটা যদি আমরা দেখি যে ডন্ট, ডন্ট শব্দটি এখন আমরা দেখব যে আসলে এখানে কি বলা হয়েছে। টু মেক সামওয়ান ফিল ইন্টিমিডেটেড অর ডিসকারেজড, কাউকে ডিসকারেজ করা। টু কজ ফিয়ার অর লস অফ কনফিডেন্স মানে কি সহজ কথা যদি বলি, ডন্ট শব্দটি হচ্ছে যে কাউকে কি ভয় দেখানো, ভয় দেখানো মানে আমি কাউকে কি এনকারেজ করছি না, তাকে আমি সাহস দিচ্ছি না, তাকে আমি ভয় দেখাচ্ছি, তাকে এর জন্য কি হচ্ছে লস অফ কনফিডেন্স, যার কারণে কি হচ্ছে তাকে আমি তার কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে কি ডন্ট শব্দটির অর্থ, অর্থাৎ কি কাউকে ভয় দেখানো কিংবা নিরুৎসাহিত করা বা মনোবল ভেঙে দেওয়া। এই ডন্ট শব্দটি হচ্ছে মূলত এটি একটি ভার্ব ফর্ম, এটি ভার্ব ফর্ম হচ্ছে ডন্ট, এবং এটি নাউন ফর্মে আমরা যদি দেখি যে ডন্টলেসনেস। অ্যাডজেক্টিভ যদি আমরা দেখি যে ডন্টিং, অ্যাডভার্ব হচ্ছে কি ডন্টলেসলি। এইগুলো এটার এই যে বিভিন্ন ফর্ম আছে এগুলো একটু ভালো করে দেখবেন, এটা এক একটা এক এক রকম, কারণ এটা ইম্পর্ট্যান্ট। এখন যদি আমরা সিনোনিম যদি দেখি যে সেটা হচ্ছে যে কি ইন্টিমিডেট, ইন্টিমিডেট ভয় দেখানো, ভয় দেখানো। ডিসকারেজ মানে কি কাউকে নিরুৎসাহিত করা। ফ্রাইটেন মানে কি ভয় দেখানো কাউকে। হ্যাঁ, ডিসমে শব্দটা হচ্ছে কি হতবুদ্ধি করা। হতবুদ্ধি মানে যে আমরা যে বলি না যে পাজলড, হ্যাঁ, হতবুদ্ধি করা মানে কি কাউকে এলোমেলো করে দেওয়া, মানে সে আসলে কাজটা করতে খুব একটু সাহস পাচ্ছে না, সে একদম এলোমেলো হয়ে গেছে, পাজলড হয়ে গেছে। আপনি ডিসমে সেটা হতবুদ্ধি করা কাউকে, ঠিক আছে। আমরা যদি অ্যান্টোনিয়াম দেখি এনকারেজ মানে কি কাউকে সাহস দেওয়া, কাউকে ইন্সপায়ার করা, কমফোর্ট দেওয়া, রিঅ্যাসিওর করা, ঠিক আছে। রিঅ্যাসিওর শব্দটা ওঠে নিশ্চিন্ত করা, মানে কি নিশ্চিত করা, মানে আমি কাউকে নিশ্চিত করা, কাউকে আমি ভয় দেখাই নাই, ভয় না দেখিয়ে তাকে আমি নিশ্চিত করলাম যে ওকে ফাইন, হ্যাঁ এই জিনিসটা হবে বা এই জিনিসটা তুমি করতে থাকো, কোনো সমস্যা নাই। এই যে কাউকে আমি কনফিডেন্স দিচ্ছি, সো রিঅ্যাসিওর আমি কাউকে করতে পারি, অর্থাৎ কাউকে কি আমি কনফিডেন্স দিতে পারি কিংবা কাউকে আমি নিশ্চিন্ত করতে পারি। এক্সাম্পল যদি আমরা এখন দেখি, দ্য লং অ্যান্ড ডিফিকাল্ট জার্নি ডিড নট কি ডোন্ট দ্য ব্রেভ ট্রাভেলার্স, মানে কি দ্য লং অ্যান্ড ডিফিকাল্ট জার্নি কি করেছে, এটা কি করে না, ডিড নট ডোন্ট মানে কি ভয় পাওয়ায় না। দ্য ব্রেভ ট্রাভেলার্স মানে যারা ব্রেভ ট্রাভেলার্স তাদেরকে লং অ্যান্ড ডিফিকাল্ট জার্নি, যে কঠিন জার্নি, এটা আসলে মূলত তাদেরকে ভয় দেখায় না, ঠিক আছে। দ্য টাস্ক সেমড ডন্টিং মানে কি কাজটি কি ভয় দেখানোর মতো, মানে কি কাজটা মানে কি বলছে এটাকে যে অ্যাট ফার্স্ট মানে প্রথম দিকে কাজটা যে আমি করব এটা করতে খুব একটা সাহস পাচ্ছি না, মানে এটা একটা ভয়ের একটা কাজ কিংবা কনফিডেন্স পাচ্ছি না অ্যাট ফার্স্ট, বাট সে কমপ্লিটেড ইট উইথ কনফিডেন্স মানে কি কিন্তু সে এটিকে শেষ করেছে কনফিডেন্সের সাথে। মানে কাজটা প্রথম দিকে একটু ডিফিকাল্ট মনে হলেও, মানে একটু ভয়ের কারণ হলেও পরবর্তীতে কি করেছে, সে কাজটি কনফিডেন্সের সাথে শেষ করেছে। 5 নম্বর শব্দে যদি আমরা এখন যাই, যে আমাদের 5 নম্বর শব্দ হচ্ছে রিপ্রোচ শব্দটি কি, চলো আমরা দেখি। টু এক্সপ্রেস ডিসঅ্যাপ্রুভাল অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন সামওয়ান। রিপ্রোচ শব্দটির অর্থ যদি একদম এক কথা যদি বলি, যে সেটা হচ্ছে মূলত তিরস্কার করা বা নিন্দা করা, কাউকে কি তিরস্কার করা, অথবা আমরা কি বলতে পারি, এটাকে আমরা নিন্দা করা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ কি আমরা এর আগে দেখিনি যে রিপ্রোচ শব্দটি মূলত কি বোঝাচ্ছে, এটি ভার্ব এবং নাউন দুটোই একই রকম। রিপ্রোচ অ্যাডজেক্টিভ হচ্ছে কি রিপ্রোচফুল, অ্যাডভার্ব হচ্ছে কি রিপ্রোচফুলি। ওকে, চলুন এবার আমরা সিনোনিম এন্ড অ্যান্টোনিমগুলো দেখি। প্রথমে সিনোনিম, যে সেটা হচ্ছে যে ব্লেম, কাউকে কি দোষ দেওয়া, দোষারোপ করা, ঠিক আছে। ব্লেম হচ্ছে কি কাউকে দোষারোপ করা। স্কোল্ড শব্দটির অর্থ হচ্ছে কাউকে ধমক দেওয়া। রিবক শব্দটির অর্থ তিরস্কার করা। রিবক শব্দটির অর্থ কি তিরস্কার করা, এই যে আমরা এখানে লিখেছি। রিবক শব্দটির অর্থ কি তিরস্কার করা। রিপ্রিমেন্ড শব্দটির অর্থটা কি, এখানে রিপ্রিমেন্ড হবে না, এখানে হচ্ছে কি
রিপ্রিম্যান্ড শব্দটির অর্থ কি? সেটা হচ্ছে কাউকে ভর্ৎসনা করা, মানে কাউকে কি মানে এটাকে কি বলে, এটা হচ্ছে ধমক দেওয়া বা কাউকে তিরস্কার করা, কাউকে কি একটা ব্যাপারে বকাবকি করা আর কি, সহজ কথা হচ্ছে এটা। প্রেজ, কাউকে প্রশংসা করা, আমি কাউকে কমপ্লিমেন্ট দিচ্ছি। অ্যাপ্লড, হাততালি দিচ্ছি, হ্যাঁ, কাউকে মানে কি উৎসাহ দিচ্ছি, সহজ কথা। কমেন্ট, উচ্চ প্রশংসা করা, হ্যাঁ, কমেন্ট শব্দের অর্থ কি? উচ্চ প্রশংসা করা। মানে আমি যদি বলি যে রিপ্রোচ শব্দটির অর্থ হচ্ছে মূলত কাউকে প্রশংসা না করা, কাউকে কমপ্লিমেন্ট না দেওয়া, কাউকে হাততালি না দেওয়া, কাউকে আমি কি করছি, এটা না করে তাকে আমি তিরস্কার করছি। এই তিরস্কার করাটা হচ্ছে মূলত রিপ্রোচ। সেটির আসলে বিভিন্ন ওয়ার্ড থাকতে পারে, যেমন কাউকে আমি ব্লেম দিচ্ছি, স্কোর করছি, তাকে আমি ধমক দিচ্ছি, রিবাক করছি, হ্যাঁ, মানে কি কাউকে আমি তিরস্কার করতেছি, রিপ্রিমান্ড মানে ভৎসনা করতেছি, ঠিক আছে। সো এইগুলোর বিপরীত যেগুলো সেটা হচ্ছে যে প্রেজ করা, কাউকে আমি প্রশংসা করা। এর যে এক্সাম্পল যদি দেখেন, সি রিপ্রোচড হার সন, মানে কি সে তার মানে কি করেছে, সে তার পুত্রকে কি করেছে, বকা দিয়েছে, তিরস্কার করেছে, নিন্দা করেছে। ফর বিং কেয়ারলেস, কি করেছে, মানে সে কি মানে যত্নশীল না উইথ হিজ স্টাডিজ, মানে সে তার ছেলেকে বকা দিয়েছে কেন? কারণ হচ্ছে ছেলে পড়াশোনার প্রতি মনোযোগী না, মানে কি কেয়ার সাথে করছে না, এই জন্য সে ছেলেকে বকা দিয়েছে বা তিরস্কার দিয়েছে বা ধমক দিয়েছে। হিজ আইজ ওয়ার ফুল অফ সাইলেন্ট রিপ্রোচ, মানে কি তার চোখ কি ছিল? ফুল অফ সাইলেন্ট রিপ্রোচ, মানে কি আমি যে সরাসরি একজনকে বকা দিলাম না, কিন্তু আমার চোখের ভাষায় একজনকে বুঝতে পারছে তাকে আমি মূলত নিন্দা করছি, তাকে আমি এক ধরনের ভৎসনা দিচ্ছি, হ্যাঁ, তাকে দোষারোপ করতেছি, কিংবা তার প্রতি আমি হ্যাপি না। এটা হচ্ছে মূলত এখানে এই সেন্টেন্সে সেটি বুঝিয়েছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের আজকে 5টা ভোকাবুলারি আমরা এক্সপ্লেন করেছি। আমাদের এই ক্লাসগুলো অনেকদিন পর আপলোড দিয়েছি। ক্লাসগুলো নিয়ে যদি কোনো ধরনের মতামত থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।